হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে একটা লং রান্নার রেসিপি শেয়ার করতে চলে এলাম। দেখো নিয়ে এসেছে কতগুলি বাটা মাছ। এগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি হলুদ আর লবণ দেখো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে কিছু মাছ দিয়ে করব ভাজি আর কিছু বাটা মাছ দিয়ে করব মাছ পেঁয়াজি। তো বাটা মাছগুলিকে আমি প্রথমে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখো এপাশ ওপাশ উল্টিয়ে আমার ভাজা প্রায় দেখো রেডি হয়ে গেছে। তো ভাজার জন্য কিছু মাছ আমি নামিয়ে নিয়েছি। দেখো এগুলি ভাজা খাবো গরম গরম। আর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এগুলি দিয়ে করব আমি মাছ দিয়ে মাছের একটা ঝোল আর কি। তো এখানে সব মশলা দেখো আমি দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আবার নাড়ছি। তো এখন আমি মাছগুলি দিয়ে একটু মশলাগুলি মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। তারপর ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ঝোলটা ফোটার পর এর উপর আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর করব মাছ দিয়ে এটা একটা ঝাল টক। আমরা এটা খেয়ে থাকি, জানি না কে খাই না খাই, আমরা এইভাবে খেয়ে থাকি। গরমের মধ্যে খেতে কিন্তু এটা খুবই আরও ভালো লাগে। শীতের মধ্যে ভালো লাগে, গরমের মধ্যে ভালো লাগে আর কি। এটা একটু টক টক লাগে তার জন্য। তো এর মধ্যে আমি সব মশলা দিয়ে, বেশি কিছু না কিন্তু একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ আর সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে বা হলুদ গুঁড়ো, লবণ আর একটু তেঁতুল বা যে কোনো টক। দেখো আমার বাটা মাছের রেসিপিটা এখানে রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমার ঝাল টক কিন্তু ফুটে যাচ্ছে। তো ঝাল টকও দেখো এখানে রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখানে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ। তো এগুলি আজকে আমি সব মশলা এর মধ্যে দিয়ে মেখে তারপরে রান্নাটা করব। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে একটু পেঁয়াজ পেস্ট, একটু কাঁচামরিচের পেস্ট দিয়ে তেল দিয়ে কড়ার মধ্যে ভালোভাবে দেখো আমি মাছটাকে শুকনো শুকনোভাবে ভেজে নিয়েছি। আর সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে সিদ্ধ করে নেব। এই দেখো, তো দেখো আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর কিন্তু আমি এটাকে গরম গরম নামিয়ে নিয়েছি। দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আর অন্যদিকে দেখো এইগুলি ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো হলুদ আর লবণ মেখে এগুলিকে আমি ভাজবো, একটু ভেজে রান্নাটা করব আজকে। তো এখানে আমার দেখো ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি সব মশলা পেঁয়াজ বাটা, তারপরে শুকনো কাঁচা লঙ্কা বাটা এসব দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে মাছগুলি এবার মশলার গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ধনেপাতা দিয়ে তারপর আমি একটু ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর হয়ে এসছে। আর এনেছে পালং শাক। পালং শাকগুলিকে আমি প্রথমে দেখো বেছে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর কাটা হয়ে গেছে, এগুলো লবণ দিয়ে ভালোভাবে মেশড করে জলটা দেখো বের করে নিয়েছি। এখন আমি এটি রান্না করব ডিম দিয়ে। তো ডিমগুলিকে আমি একটু ভেঙে ঝুরি ঝুরি করে নেব, তারপর শাকটার সঙ্গে মিশানোর জন্য আর কি। তো দেখো ঝুরু ঝুরু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ডিমটা নামিয়ে এর মধ্যে আমি রসুনের বাটা দিয়ে শাকটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো। আর দেবো কয়েকটা কড়া কাঁচা লঙ্কা এর মধ্যে, আর হলুদ গুঁড়ো আর লবণ, আর বেশি কিছু অ্যাড করব না। তো এর মধ্যে কাঁচামরিচটা দেখো দেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলি দিয়ে দেবো, কেননা শাকের জলটা শুকিয়ে গেছে। তারপরে হলুদ আর লবণটাও দিয়ে দিয়েছি থাকে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো হয়েছিল। আর এখানে করে নিচ্ছি আমি চিকেন। তো চিকেনটাকে প্রথমে দেখো আজকে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে। তো এখন চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর এর মধ্যে আমি দেখো পেঁয়াজের কাটা দিয়ে দিলাম।
তো ফাইনালি দেখো এখানে হয়ে গেছে। তো আরও নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।